নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকে টপিকে আলোচনা করব রক্তে অ্যালার্জি। অর্থাৎ রক্তে অ্যালার্জি মানে যে কোনো বয়সে হতে পারে কিংবা যে কোনো বয়সে আসতে পারে। এবারে অ্যালার্জি কি, হলে কি করে বুঝবেন, এর চিকিৎসা কি, এই নিয়ে আজকের টপিকে আলোচনা। অ্যালার্জি হলো শরীরে অ্যান্টিবডি যেগুলো থাকে, অ্যান্টিবডি অ্যালার্জেন নামে কিছু খাওয়ার বা কোনো এ থেকে খাবার বা অন্যান্য পদার্থ এ থেকে জীবাণু ঘটিত থেকে অ্যালার্জি আসতে পারে। সেগুলোতে অ্যান্টিবডি মিশে গিয়ে সেখানে অ্যালার্জি তৈরি হয়, অ্যালার্জেন নামে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়ে। এবার বলবো যে অ্যালার্জি হলে অ্যালার্জি অনেক রকমের হয়। বেশিরভাগ লোকের ধারণা মানুষের যে অ্যালার্জি হয়েছে, এই চুলকানি হচ্ছে, গায়ে এগুলো র্যাশ বেরিয়েছে কিংবা কুটি কুটি হয়ে গোলাকার হয়ে গেছে, সেখানে রস ঝরছে, এগুলো বোধহয় অ্যালার্জি। এছাড়া এগুলো তো হচ্ছে না, কিংবা এগুলো তো আমার তো গায়ে এগুলো কিছুই হচ্ছে না, চুলকানিও তো নেই, তাহলে আমার অ্যালার্জিটা কি করে হলো? অ্যালার্জি বহু প্রকার, বহু ধরনের হতে পারে। সেই বিষয়ে বলছি, অ্যালার্জি দেখুন, বাতাসে ধুলো বালি ময়লা থেকে আসতে পারে। অ্যালার্জি আসে ফুলের রেণু থেকে, বিভিন্ন ধরনের ফুলের রেণু থেকে আসে। অ্যালার্জি আসে আপনি বাইরে বেরোলেন না, বাইরে ধুলোবালি থেকে, বাড়িতে থাকলেন, বাড়িতে যে ধুলোবালি থাকবে না, ধুলো ময়লা আপনার জিনিস আসবাবপত্রের মধ্যে থাকতে পারে, বাড়ির কোনো অন্যান্য জিনিসের মধ্যে ধুলোবালির মধ্যে থাকতে পারে। ধুলো বাড়ি পরিষ্কার করার সময়, ঝাঁট দেওয়ার সময় সেই ডাস্ট আপনার নাকে মুখে লাগতে পারে, সেখান থেকে আপনার অ্যালার্জি হতে পারে। হাঁচি, এবার অ্যালার্জি বিভিন্ন রকম ভাগ আছে। দেখবেন অ্যালার্জি যখন হাঁচি হবে, বারবার হাঁচি হচ্ছে, সেটা হবে অ্যালার্জি রাইনাইটিস। অ্যালার্জিতে চোখ লাল হয়ে যায়, সেটা হবে অ্যালার্জি কনজাংটিভাইটিস। আরেকটা ধরনের অ্যালার্জি আছে, সেটা হচ্ছে শ্বাসনালীতে হয়। সেটার লক্ষণ কি? কন্টিনিউয়াস কাশি হতে থাকবে, কাশি থেকে শ্বাসকষ্ট হতে থাকবে, এটা শ্বাসনালীতে হয়। এগুলো এর মধ্যে দুটো ভাগ, এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি? এক্সামথিমা, এনানথিমা। এক্সামথিমাটা যেটা বাইরে প্রকাশ পায়, বাইরের লক্ষণ কি? এই যে র্যাশ বেরিয়েছে, চুলকানি হচ্ছে, রস হচ্ছে, চাকা চাকা দাগ হয়ে গেছে, এটা এক্সামথিমা। এনানথিমাটা হচ্ছে ভিতরে, হঠাৎ আপনি কোনো কিছু খেলেন, হয়তো মাংস খেলেন, হঠাৎ মাংস খাওয়ার 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে প্রচন্ড পেটের ব্যথা, প্রচন্ড চুলকানি, সেখান থেকে অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। খাদ্যাভ্যাস থেকে বিভিন্ন খাদ্য। এইবারে এগুলো হচ্ছে অ্যালার্জির লক্ষণ। অ্যালার্জি হলে জানার উপায় যে আপনার শরীরে অ্যালার্জি যেটা বললাম, যে বাইরে যেগুলো প্রকাশ পায় ত্বকের মধ্য দিয়ে, সেগুলো ছাড়া যে আপনার শরীরের মধ্যে যে অ্যালার্জি আছে, আপনার শরীরে আছে আপনার রক্তে আছে। এই রক্তে যে আছে আপনি কি করে বুঝবেন? তার একটা পরীক্ষা থাকে। বিশেষ করে যে পরীক্ষাটা আমরা করাই বা যে পরীক্ষাটা ডাক্তাররা বেশিরভাগ করে থাকেন, রক্তে ইওসিনোফিল কাউন্ট 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই, এটার স্বাভাবিক লেভেল দেখায়। ইমিউনোগ্লোবুলিন ই, এটার লেভেল এটা সবার শরীরে থাকে, এটা স্বাভাবিক লেভেল থেকে কতটা বাড়া না কম, এটা দেখার জন্য। যদি দেখা যায় বাড়া, তখন বুঝতে হবে বা জানতে হবে যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রা বা অ্যালার্জি আছে। এবারে অ্যালার্জিটাকে কিভাবে প্রতিরোধ করবেন, এর চিকিৎসা কি? বিভিন্ন ধরনের চিকিৎসা আছে বর্তমান দিনে। এই যে ইমিউনোগ্লোবুলিন ই, এটা লেভেল যদি আপনি বাড়া দেখেন কিংবা ইওসিনোফিল কাউন্ট যদি বাড়া দেখেন, তখন বুঝতে হবে যে আপনার শরীরে অ্যালার্জি আছে। এই অ্যালার্জি থেকে আপনার হাঁচি, বারে বারে হাঁচি, কিংবা ফুড অ্যালার্জি, যেটাকে বিভিন্ন খাদ্যাভ্যাস থেকে অ্যালার্জি আসতে পারে, ফল থেকে আসতে পারে, খাদ্যাভ্যাসের মধ্যে বহু রকম খাদ্য থেকে আসতে পারে। অনেকের মধ্যে বেশিরভাগ মানুষের ধারণা যে ডাক্তারবাবু ডিম, চিংড়ি মাছ, বেগুন বা মাংস, এগুলো থেকে বেশিরভাগ অ্যালার্জি হয়। এগুলো একটা খুবইভাবে মানুষের জানা আছে বলেই এগুলোর প্রতি মানুষের মনটা ওই দিকটা আগে চলে যায়। কিন্তু নয় যে আপনি ধর মাংস খেলেন না, তারপরে আপনার অ্যালার্জি করে আসছে। আপনার মাংস থেকে যে হয়তো আপনার যে অ্যান্টিবডি
সেখানে আপনার মাংস খেলে হচ্ছে না, অন্য কোনো খাবার খেলে হচ্ছে। সেগুলো কি কি, কোন কাজ শরীরে কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে বা হয়, সেগুলো বাইরে থেকে বোঝানো বাইরে, সেগুলো রক্তে ইমিউনোগ্লোবিন কি এই পরীক্ষাটা করা। এক নম্বর। দু নম্বর হচ্ছে অ্যালার্জি প্রোফাইল। অ্যালার্জি প্রোফাইল করলে সেখানে আপনার টোটাল হিস্ট্রি আপনার বেরিয়ে আসবে, কোন খাবার থেকে আসে, কিভাবে আসে। এমনকি ডাস্ট অ্যালার্জি থেকেও আসতে পারে। ধরো আপনার কোনো খাবার থেকে আসছে না, ডাস্ট অ্যালার্জি, ধুলো বালি বা রাস্তার যে বাতাস এখান থেকে অ্যালার্জি আসতে পারে, কিংবা বিভিন্ন খাবার থেকে আসতে পারে, এইগুলো আসতে পারে। আজকে বললাম অ্যালার্জি হলে কিভাবে হয় বা হলে কিভাবে বুঝবেন বা খাদ্যাভ্যাস, এই নিয়ে আজকে টপিকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের টপিক।